প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার 15ই আগস্ট 2025 সালে স্বাধীনতা দিবসের ভাষণে বেশ কয়েকটি বড় ঘোষণা করেন। লাল কেল্লার প্রাকার থেকে মোদী 103 মিনিটের স্বাধীনতা দিবসের ভাষণ দেন, যা ভারতের ইতিহাসে যে কোনো প্রধানমন্ত্রীর দীর্ঘতম। মোদী গত বছরে 78তম স্বাধীনতা দিবসে 98 মিনিটের রেকর্ড ভেঙেছেন। 2024 সালের আগে তার দীর্ঘতম স্বাধীনতা দিবসের ভাষণ ছিল 2016 সালে 96 মিনিট, যেখানে তার সবচেয়ে ছোট ভাষণ ছিল 2017 সালে, যখন তিনি 56 মিনিট বক্তৃতা দিয়েছিলেন। ভারতের 79তম স্বাধীনতা দিবসে মোদী লাল কেল্লা থেকে টানা 12টি ভাষণ দিয়ে ইন্দিরা গান্ধীর রেকর্ডও ভেঙেছেন এবং জওহরলাল নেহরুর পরপর 17টি স্বাধীনতা দিবসের ভাষণ দেওয়ার পরই তিনি অবস্থান করেছেন। প্রধানমন্ত্রী মোদীর 5টি প্রধান ঘোষণা। প্রথমত, সুদর্শন চক্র। ভারতের 79তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে ভারত এই জাতীয় নিরাপত্তা ঢালকে সম্প্রসারিত, শক্তিশালী এবং আধুনিকরণ করার জন্য সুদর্শন চক্র নামে একটি মিশন চালু করবে। দ্বিতীয়ত, জিএসটি সংস্কার। এটি দীপাবলির উপহার। প্রধানমন্ত্রী বৃহৎ মূল্যের পণ্য ও পরিষেবা কর জিএসটি সংস্কারেরও ঘোষণা করেছেন এবং নাগরিকদের জন্য দীপাবলির উপহারের প্রতিশ্রুতি দিয়েছেন। দীপাবলিতে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার উন্মোচন করা হবে, যা প্রয়োজনীয় পণ্যের ওপর কর কমিয়ে এমএসএমই, স্থানীয় বিক্রেতা এবং ভোক্তাদের জন্য স্বস্তি প্রদান করবে। তৃতীয়ত, কর্মসংস্থান প্রকল্প। মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা চালু করার ঘোষণা করেছেন, যার লক্ষ্য আগামী 2 বছরে 3.5 কোটি কর্মসংস্থান তৈরি করা। 1 লক্ষ কোটি টাকার এই প্রকল্পের আওতায় নতুন নিযুক্ত তরুণরা আর্থিক সহায়তা হিসেবে প্রতি মাসে 15,000 টাকা পাবে। চতুর্থ, উচ্চ ক্ষমতাসম্পন্ন জনসংখ্যাতাত্ত্বিক মিশন। সীমান্ত এলাকায় অনুপ্রবেশ এবং অবৈধ অভিবাসনের কারণে জনসংখ্যাতাত্ত্বিক ভারসাম্যহীনতার বিপদের কথা তুলে ধরেন মোদী। তিনি এই জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন জনসংখ্যাতাত্ত্বিক মিশন চালু করার ঘোষণা দেন, যাতে ভারতে নাগরিকদের ঐক্য, অখণ্ডতা এবং অধিকার সুরক্ষিত থাকে। পঞ্চমতম, 2047 সালের মধ্যে পারমাণবিক শক্তির ক্ষমতা 10 গুণ বৃদ্ধি পাবে। আগামী 2 দশকে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 10 গুণেরও বেশি বৃদ্ধি করার ভারতের লক্ষ্যের অংশ হিসেবে 10টি নতুন পারমাণবিক চুল্লির কাজ চলছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।